কেউ নিয়ে গেল না, একমাত্র বাবা বেঁচে নাই, এই জন্য সবাই হেলা করে রেখে চলে গেল। আমার আমেনা দুঃখের সহিত কাঁদছে আর বলছে, থাকতো যদি ছেলের পিতা হাজারো দুঃখ হলে হতো না ব্যথা। থাকতো যদি ছেলের পিতা হাজারো দুঃখ হলে হতো না ব্যথা। মা আমেনার মন বলে, মা আমেনার মন বলে, দেখবো পরাণ ভরিয়া। মা আমেনার মন বলে, দেখবো পরাণ ভরিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। হযরতে আমেনা বাচ্চাকে নিয়ে এরকম কান্নাকাটি করছে। আব্দুল মুত্তালিব বলছেন, মা বাচ্চা নেওয়ার জন্য হালিমা এসছে। আমার আমেনা দুঃখের সহিত বলছিলেন যে নবীর জন্য আসমান জমিন গাছপালা সবাই পাগল, কিন্তু এই জামানার মেয়েরা আমার নবীর শুধু বাবা বেঁচে নাই, এই জন্য গরিব বলে সব ফেলে দিয়ে চলে গেল। দুঃখের সহিত আগের ছন্দে বলছে, দেখুন, নুরানিময় চেহারা দেখে চন্দ্র সূর্য আলো দেয় ঝোঁকে ঝোঁকে। নুরানিময় চেহারা দেখে চন্দ্র সূর্য আলো চাহে ঝোঁকে ঝোঁকে। ফারেশতারা আনন্দিত, ফারেশতারা আনন্দিত নিজের কাছে পাইয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আমার আমেনা আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা জান, আমার ছেলেকে গরিব এতিম বলিয়া কেউ নিয়ে গেল না গো, আর আমি কাউকে দেব না, এই সন্তানকে আমি নিজে লালন পালন করব। দুঃখের সহিত বলছেন, আর কি বলছেন দেখুন, দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। মহাপতি বলবেন সুবহানাল্লাহ। দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া। মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে বসে বুকে ছেলে করিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। শিশু নবী মায়ের কোলে ব্যাকুল হয়ে উঠল যেন আঁখ খুলে। মায়ের মুখে হাসি ফোটায়, মায়ের মুখে হাসি ফোটায়, কচি মুখে হাসিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে বসে বুকে ছেলে করিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আমেনা বলে, তোমার বাড়ি কোথায়? বহিন হালিমা বলে, ও আমার বোন, আমার বাড়ি হলো তাইফ নগরের বনি সাদ এলাকায়। আমেনা বলে, হালিমা রে, তুমি ঘুরে যাও বহিন, আর আমি কাউকে বাচ্চা দেব না। আমার বাচ্চা কিনে এত হেলা, শুধু বাবা বেঁচে নাই, এই জন্য আমি আর কাউকে বাচ্চা দেব না। হালিমা বলেন, বহিন আমেনা রে, এরকম কথা বলিও না। এত দূর থেকে এসেছি বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, এই বাচ্চাটাকে একবার আমাকে দিয়ে দাও। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে হালিমা বর্ণনা করেন, হালিমা বাহিরে দাঁড়িয়েছিলেন, আমার নবী
ঘরের মধ্যে আরাম করছিলেন, শুয়েছিলেন 14 বছরের বাচ্চা। এই বেরাদার, এই পর্যন্ত যতগুলো মহিলা আমার নবীকে কোলে তুলেছিলেন, আমার নবী কাউকে তাকিয়েও একবারও দেখেনি, একবারও চোখটা খুলে দেখেননি। কিন্তু হযরতে হালিমা ঘরের ভিতরে আসলেন, আমার নবীকে যেমনই কোলে তুলেছেন, আমার হালিমা বলেন আমার নবী আমার দিকে মুস্কি মেরে 14 দিনের বাচ্চা হালিমার দিকে দেখেন আর মুস্কি মেরে হাসতে আছে। কারণ নবী বুঝে গিয়েছিলেন যতগুলো মহিলা আমাকে কোলে তুলেছিল একটাও আমার দুধমা হবে না। আমার দুধমা যিনি হবে তার নাম হবে হালিমা সাদিয়া। এই নবী যখনই আমার হালিমার কোলে চেপেছেন, হালিমার মুখ দ্বারা কিছু বক্তব্য শুনলেন। হালিমা কি বলছেন? আমার নবীকে কোলে নেওয়ার পূর্বে আমার জীবনে স্তনে দুধ ভালো করে হতো না। একটা বাচ্চা ছিল, রাত্রে ভালো করে দুধ খাওয়াতে পারতাম না, দুধ হতো না। এই জন্য সারা রাত্রি আমার বাচ্চাটা কান্নাকাটি করতো। কিন্তু হালিমা বলেন আমার নবীকে যেমনই কোলে নিলাম সঙ্গে সঙ্গে কারেন্টে হাত দিলে যেমন পুরো গাটা ভাবরে উঠে, হালিমা বলেন আমার শরীরটা কারেন্টে লাগার মতো যেন ঝিমিয়ে উঠলো। যেমনই নবীকে কোলে নিলাম রে, সঙ্গে সঙ্গে আমার গোটা শরীরটা যেন, আমার বুকটা যেন দুধে ভরপুর হয়ে গেল। হালিমা বলেন শুধু এটা নয়, আমার নবীকে যখনই কোলে নিলাম আমার মনে হলো ইতিপূর্বে যত দুঃখ বেদনা ছিল রে, আমার নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার যত দুঃখ বেদনা ছিল সব দুঃখ বেদনা যেন দূর হয়ে গেল। আমার নবীকে কোলে নিলাম, শুধু এটা নয়, আমার হারিস বলছেন বিবিরে কোলে তো নিলি, বাচ্চা তো নিয়ে তো যাবি, কিন্তু উট তো চলতে পারে না, কি করবি? উট দেখা যাচ্ছে যে বাবা পা হাত লম্বা করে শুয়ে পড়েছে, উটকে এত গোতা দেয়, এত ধাক্কা দেয়, উট আর উঠে না। কেমন করে 70 কিলোমিটার গিয়েছে বাবা, এত কমজোর উট বাবা, একটুও যেন হিলাডোলা করে না, মনে হয় দম নাই, এমন করে পা হাত লম্বা করে দিয়েছেন। এ বেরাদার বন্ধুগণ আমার নবী পয়গম্বরে আযম হযরতে হালিমা বলেন 14 দিনের বাচ্চাকে আমি কোলে করে নিয়ে যেমন একটু বের হলাম, উট নিয়ে আমার নবীকে দেখেছেন, নবী একবার উটনির দিকে দেখেছেন। কিতাবে লেখা হচ্ছে বাবা যে উটনি চলতে পারছিল না, যে উটনি হাঁটতে পারছিল না, এত অসুস্থ উটনি আমার নবীকে যেমনই দেখেছেন, অসুস্থ উটনি আমার নবীকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। নবীকে মানুষ হয়ে মানুষ চিনল না, কিন্তু আমার নবীকে জঙ্গলের পশু পাখিরাও পর্যন্ত চিনে। আমার নবীকে দেখে সঙ্গে সঙ্গে কমজোর বেমার মোট আমার নবীকে দেখে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আমার নবীকে নিয়ে এবার হালিমা আমার আমেনাকে বলেন, আমেনা রে আমি তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি, তুমি ভালোভাবে বিদায় নাও। হযরতে আমেনা আমার নবীকে নাকে গালে মুখে চুমা দিয়ে শেষবারের মতো বিদায় করছেন যে বহিন আমার একটাই সোনার লাল রে বহিন, পৃথিবীতে আমার আর কেহ নাই। আমার স্বামী এই বাচ্চাটা আমার গর্ভে রেখে চলে গেছিলেন, এই বাচ্চাটাই হলো আমার জীবনের সাহারা। এ হালিমা রে বাচ্চাটাকে একটু ভালো করে যত্ন করিস, ভালো করে দেখিস। আব্দুল মুত্তালিব বললেন ও আমার বেটি হালিমা, এ আমার বেটাকে তুমি, এ আমার পোতাকে এত সুন্দর করে লালন পালন করবি রে মা, যেন কোনো অভাব না হয় রে মা। তবে একটা কথা শোন রে মা,
পৃথিবীর যত মক্কার মহিলারা এসেছিল তারা নিয়ে গেল না এই জন্য যে তার বাবা বেঁচে নাই, তারা টাকা পয়সা বেশি দিতে পারবে না। তবে শোনো রে মা, একটা কথা বলছি, আমার নবীকে তুমি মানুষ করো রে মা, আমার নবীকে তুমি লালন পালন করো রে মা। আমি কথা দিচ্ছি মা, যত মহিলারা বাচ্চা নিয়ে গেছে সবার চাইতে আমি তোমাকে বেশি মাল দিয়ে ভরে দেবো। হযরতে হালিমা